মেহমান আসবে বলে ওই কথাটা শোনার পরে আমি তো আর ঘুমাতে পারছি না। সকালবেলা ঘুম থেকে শুনেই যে আমার বাসায় মেহমান আসতেছে, খেয়ে না খেয়ে তাড়াহুড়া করে উঠে তো আগে মাছটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চিন্তা করলাম যে দেখি কী কী রান্নাবান্না করা যায়। তো চিন্তা করলাম আর তো তেমন কিছু নাই। তো নিচে গিয়ে দৌড়ে গিয়ে যে একটা মুরগি নিয়ে আসছি, একটু মানে শাক নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছিলাম। কিছু করার নেই, অনেক দিন পর নিচে গিয়েছি, তো হাতের কাছে যা পেয়েছি আমি যতটুকু যা আনতে পেরেছি এটাই অনেক বেশি, কারণ আমি তেমন কিছু আনতে পারি না, কেনাকাটাই করতে পারি না, মূলত কথা আছে এটা। তো যাই হোক, কে আসতেছে না আসতেছে অবশ্যই বলতেছি আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। এই তো রান্নাবান্নার জন্য চলে আসলাম আমার সেই অফিস রুম, মানে আমার রান্নাঘর। তো রান্না করে চলে আসলাম, রান্না বান্না করব। তো ঘুমে থেকে উঠে শুনে যে আমার বাসায় মেহমান আসতেছে। তো কে আসতেছে অবশ্যই বলতেছি। তো আসতেছে আমার ছোট বোন, ভাগনা ভাগনারা আসতেছে, বোনের বাচ্চারা আসতেছে। তো ওদের কথা শোনার পরে তাড়াহুড়া করে উঠে তো যতটুকু যা পেরেছি আমি রান্নাবান্না করতেছি। তো রান্নাবান্না করতেছে তো হ্যাঁ, আগে একটু মানে পানি ছিল না, খাওয়ার পানিটা একটু বোতলে ভরে ভালো করে বোতলগুলি ধুয়ে ভরে তারপরে একটু রেখে দিলাম। ভাতটাও বসিয়ে দিলাম, আর তো চিংড়ি মাছগুলি আমি বেছে নিতেছি। তো মেয়েকে বললাম, মেয়ে তো করতেছে না, তো আমি তাড়াহুড়া করে কাজকর্ম করতেছি। তো চিংড়ি মাছের ভিতরে কিন্তু চিকন চিকন একটা রগ থাকে, সেই রগগুলো আমি পরিষ্কার করে নিতেছি। তো যাই হোক, মেয়েকে বললাম তুমি একটু করে দাও, তো ও তো করতেছে না, আমার সাথে বসে বসে গল্প করতেছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এই কয়টা মাছ কিন্তু কাটা হয়ে গেছে। তো মেয়েকে বললাম যে মুরগিটা এভাবে এভাবে কাটতে হয়, তো আবার বসে বসে হাসতেছে। কাম্মু, আমি মুরগি ধরলে আমি মুরগি খেতেই পারি না এমনভাবে বলতেছে, কিন্তু মুরগি এমনি ওরা খুবই পছন্দ করে। এমনি বলতেছে যে আমি মুরগি ধরলে মুরগি খেতেই পারবো না, তুমিই কাটো তুমিই করো। তাই আমি মেয়েকে একটু শেখানোর জন্য বসে বসে শেখাচ্ছিলাম যে দেখো, খুবই ইজি মুরগি কাটা, এইভাবে কাটবা, সোজাভাবে দেখা দিছিলাম। তো দেখে বলতেছে যে হ্যাঁ, তুমি না থাকলে কী হয়েছে, তোমার ভিডিও আছে, বসে বসে আমি সেটা দেখব। তো যাই হোক, মুরগিটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর আমার মেয়েকেও বলতেছিলাম এইভাবে করে কাটবা, বড় মেয়েকে বলতেছি। তো যাই হোক, মুরগিটা কাটার পরে আমি তাড়াহুড়া করতেছি রান্নাটা বসার দেওয়ার জন্য, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ওরা শুনেছি ওরা রওনা দিয়ে দিছে। তো আসতে বেশি একটা সময় লাগবে না, আমাদের এখান ওদের বাসা থেকে আমাদের বাসা আসতে বেশি একটা সময় লাগে না। তো যাই হোক, এর মধ্যে কাটাকুটি করা শেষ। ছোটো মেয়ে স্কুল থেকে আসছে, তো আমসত্ত্বা আর তো ফুচকা নিয়ে আসছে, আর আমার জন্য ফুল নিয়ে আসছে, বলে আম্মু তোমার জন্য খুব কষ্ট করে আমি ফুলটা নিয়ে আসছি। তো আমি ওকে থ্যাংক ইউ জানিয়েছিলাম। তো যাই হোক, মেয়ে ফুচকা খাইতেছে, আর আমি বলতেছিলাম যে তোমার শরীরটা ভালো না, এমনি অসুস্থ, আমার তিনও বাচ্চা অসুস্থ অনেক দিন যাবত। তারপর বলতেছি কেন এই সময় ফুচকা নিয়ে আসলাম, বললো যে আম্মু একটু খেতে মন চাইলো। আমি বললাম যে অসুস্থ অবস্থায় এগুলি খেতে হয় না, আরও পেটের সমস্যা হয়। তো যাই হোক, কী আর বলবো, বাচ্চাদেরকে বললে তো বাচ্চারা মানবে না। তো যাই হোক, আমাকে একটা দিল, আমি বললাম আর খাবো না, তো একটাই খেলাম। আর এই তো আমার পিছনে হয়তো বা একটু আওয়াজ হতে পারে, একটু মাহফিল হচ্ছে বাইরে, তো আমি একটু ভয়েসটা দিতেছিলাম, সবাই একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন আওয়াজগুলি যদি চলে আসে। যাই হোক, এর মধ্যে আমার কাটাকাটি করা শেষ, ভাতও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন ভাতটা ঠিকা দিয়ে নিব। আর চিকন চালের ভাত তো বলক পড়লেই ভাতটা হয়ে যায়, বেশ একটা সময় লাগে না। তারপরে তো মুরগিগুলি আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি, মুরগিটা ভালো করে ধুয়ে আগে আমি মুরগিটাই বসিয়ে দিব, পরে শাকটা বসাবো। কারণ বুঝে তো তাড়াহুড়া করে রান্না করতেছি, এবার এমনি আমার বাচ্চাটা চলে আসবে, সময় হয়ে গেছে, এখন প্রায় আজান দিয়ে দিচ্ছে এই জন্য। তো মুরগিতে দেওয়ার জন্য যা যা কিছু লাগে সবই দিতেছি, এখানে পেঁয়াজ কুচি, গরম মশলা, এলাচ, দারচিনি যা কিছু লাগে, তারপর তেজপাতা, এগুলি দিয়ে তারপর আমি একটু ভালো করে মানে একটু করে লাল লাল করে নিব, সাথে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে আগে একটু সফট হয়ে যায় আর কি। যাই হোক, এখন আমি পরিমাণ মতন একটু আদা রসুন বাটা দেবো, ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর এখন এই সময় এক এক করে আমি সব ধরনের ময় মশলা দিয়ে দিব। তো একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এক হাতে কাজ তো, মানে খুবই তাড়াহুড়া করতেছি, রান্না করতেছি, ফাঁকে যাকে অন্য অন্য কাজকর্ম করতেছিলাম। তো যাই হোক, সব ধরনের ময় মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। আর এই তো ভালো করে কষিয়ে নেব, তেল তেল উঠে আসা পর্যন্ত। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিলাম, মুরগির আলু একসাথে দিয়ে দিলাম, যেহেতু মানে মুরগিটা এমনি ছোটো মুরগি তো তাড়াতাড়ি হয়ে যাবে।
এই জন্য। তো আমি আলুটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব। তো যাই হোক একটু কষিয়ে নেব আর কি। এর মধ্যে শাকটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছি, চুলায় কিন্তু মাংসটা বসানো আছে। তো ওইখান দিয়ে মাংস হচ্ছে আর আমি এখান থেকে শাকটাও ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। রান্না বান্না করতে তো তেমনটা সময় লাগবে না, শাক রান্না তেমনটা সময় লাগে না। যাই হোক এর মধ্যে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে আসছে কষানো। তো এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই সময় আমার ছোটো ভাইয়ের বাসায় আসছে, আর ও মানে আমার বোন আসতেছে মূলত, মানে আমার ছোটো ভাইয়ের ছেলের মুসলমানি দাওয়াত দিয়েছে। তো তো ওই অনুষ্ঠানের জন্য, যার কারণে আমার বাসায় আসতেছে। তো যাই হোক আমার কিন্তু মুরগিটা ওই চুলায় নিয়ে ফেলছি। আর এখন আমি অফ ক্যামেরার মধ্যে মানে আমার চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি ময় মশলা দিয়ে, শাকটা দিয়ে দিলাম। এখন শাকটা না কোনোভাবে নাড়াচাড়া করতে পারতেছিলাম না, কারণ অনেকটা বেশি হয়ে গেছে এর জন্য। তো একটু ঢাকনাটা ঢেকে দিলে একটু সফট হয়ে যাবে। যাই হোক এর মধ্যে কিন্তু আমার মাংসটা প্রায় হয়ে আসছে, রান্নাটা আর একটু কমাবো। এখন একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে কয়েক মিনিট রেখে তারপরে আমি কিন্তু নামিয়ে ফেলবো। মাংস রান্না করতে সবাই জানেন, জাস্ট আমি যেভাবে রান্না করি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। দেখেন এর মধ্যে কিন্তু সুন্দর সফট হয়ে গেছে আর অনেকটা পরিমাণে পানিও চলে আসছে। তো আমার মেয়ে বলতেছে আম্মু ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিও, এর জন্য একটু বেশি দিলাম। পালং শাকের ঝোলটা একটু আসলে অনেক উপকার, আর আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এভাবে রান্না করলে, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। যাই হোক রান্নাবান্না কিন্তু আমার শেষ। এই তো আর ছোটো ভাইও বাসায় আসছে, ওদের অনুষ্ঠানের জন্য সব বাজার আমার বাসায় নিয়ে আসছে। যেহেতু দুপুরবেলা আসছে আমি এর জন্য ওকে খাবারটা বেড়ে দিলাম, বললাম আগে খেয়ে নে তারপরে পরে কথা হবে। এখানে অনেক ধরনের সবজি আছে আর সব ধরনের মানে বাজার নিয়ে আসছে, আরও নিয়ে আসতে যাবে বাইরে, বললাম খেয়ে দিয়ে তারপরে যাও। যাই হোক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত এইখানে রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালাম।